পুরুষ যদি প্রণাম করে 2 সেকেন্ডে প্রণাম হয়ে যায়, কিন্তু একটা নারী যদি প্রণাম করে ও 5 মিনিট ধরে এখন মাথা কুড়বে। কেন? নারী চাওয়া পাওয়া বেশি। আরে হাসির কি আছে? প্রমাণ দেবো? প্রমাণ নেবে? দুর্গা পুজো হয় না তোমাদের এখানে? অষ্টমীর দিন সকাল বেলায় ফুলটা হাতে নাও, নিয়েই শুরু করো কি আয়ুর্দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকী তকহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নেত্রং সুপ্রীতে সুররাইকে কুলোত্তৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। ও মাইরা কি কি চাইলে আমি আর বলবো না? বুঝতে পেরে গেছো? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, ভাগ্যাং ভগবতী দেহি মে তোমার মতো ভাগ্য করে দাও। তোমার যেমন গেঁজা খেয়ে উল্টে পড়ে থাকে আমারও পড়ে থাকে। তাহলে কি চাইছো দেখো, ভাগ্যাং ভগবতী দেহি মে। এটা আমি রসিকতা করার জন্য বললাম, প্রকৃত চাওয়াটা কি? তুমি যেমন 10 হাতে সবাইকে বিনাশ করছো, আমাকে 2 হাতে 10 হাতের ক্ষমতা দাও, আমি যেন সংসারে সবার মনকে রক্ষা করতে পারি। ভাগ্যাং ভগবতী দেহি পুত্রাং দেহি ধনাং দেহি। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা। হ্যাঁ গো, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের বেলা 2টো করে নকল দানা। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা তোকে দেবে, কিন্তু এমন একটা নকল মাল দিয়ে দিবে না, ব্যাস সামলা। দেখবে কর্তা আসতে, কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, খাবার সময় তাকিয়ে দেখবে কর্তার মুখ বাংলা 5.5। কেন? শুধু পেঁপে সেদ্ধ ভাত কর্তা খায়, বাকি সব বাড়ির লোকেরা দই মেরে দেয়। কেন? তুই যেমন আমাকে দিবিনি, আমিও তোকে ভোগ করতে দেবনি, দেখে দেখে মরে যা। কলিজীবের ভালোবাসাটা তো এরকমই। নিজে থাকবো পাথর বসানো এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবো চিলেকোটার ঝাঁতে। ঝালা বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায়। কিন্তু মাথায় রেখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বাবা পের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরিব হরি হরিব। সুজাতা কহরমণি তো প্রণাম করে উঠে পড়েছে। সুজাতা, এতক্ষণ ধরে কি করছো? স্বামী, ভগবানকে বলছিলাম 23 বছর বিয়ে হয়েছে, একটা যদি সন্তান না দাও তোমার সেবা পূজা চলবে কি করে? লজ্জা করে না? তোমাকে একদিন বলেছি নারী জাতি হয়েছ, কোনোদিনও ভগবানের কাছে কিছু চাইতে নাই। তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? স্বামী, আমি তো জানি না, জেনে নিও পড়ে। হ্যাঁ, কি করব স্বামী, আমি যে চেয়ে ফেললাম। বলে চেয়ে ফেলেছো, ভগবান যেটা ভালো বুঝবে করবে। ও মা, ভগবান ভালো বুঝে নিল, করেও দিল। কি করলো?
দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। তোমরাই বলো, বিয়ের 23 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো বলি প্রভুর কাছে হরি বল। এতদিন পরে কৃপা হলো ওর কাছে গিয়ে দেখে দে এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই গো। আনন্দের আর সীমা নাই গো। বুঝে নিলেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তান যেদিন থেকে গর্ভে এসেছে মা সেদিন থেকে দিনরাত ভাগবত শোনে। সন্তান গর্ভে থাকাকালীন আপনি যা যা করবেন তার সাইড এফেক্ট বাচ্চার মধ্যে আসবে। এই জন্যে রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, হরিনাম এগুলো শুনতে হয়। এগুলো শুনলে কি হবে? বাচ্চা তোমার দেখতে যেমন তেমন হোক, ও হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর তুমি যদি দিনরাত ওই সিরিয়াল দেখো তাহলে ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, কিছু করার নেই। হ্যাঁ, সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি জগন্নাথের মহাপ্রসাদ খাও, নারায়ণের স্নান জল খাও, গোবিন্দের চরণ তুলসী খাও, তোমার বাচ্চা দেখতে যেমন তেমন হোক লিখে রেখে দাও, সারা অল ওয়ার্ল্ডে একজন দিকপাল হবে। আর তুমি যদি এগ রোল, চাউমিন, ফুচকা খাও তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। কি ঘুমাও, দুঃখ নেই, মুখটা বন্ধ করে ঘুমাও। কারণ হরিনামে সুধারস ঠিকরে পড়লেই সব বস। প্রেম সে বললো চৈতন ঠাকুমা করে হা। আমি বলছি ঘুমাও, আমি কিছু বলবো না, হাঁটা বন্ধ করে ঘুমাও। তাই গৌর হরি হরি, একটু বুঝে নিলেই হবে, বুঝলেন তো? বুঝতে না পারলে ঠিক হবে না, একটু বুঝতে হবে ভালো করে। বুঝতে পারলে খুব সোজা। যেমন কিরকম জানেন তো, শাশুড়ি বৌমায় ঝগড়া বেঁধেছে, তার শাশুড়ি বলছে কাল সকাল হোক আমি তারকেশ্বর চলে যাব। এখন সকালবেলায় নাতি শুরু করেছে, ঠাকুমা আজকে তারকেশ্বর গেল না। এবার বুড়ির গায়ে লেগে গেছে, ও পুডলি পাল্লা নিয়ে বেরিয়ে পড়েছে। 60 বছর, 13 বছর বয়সে বিয়ে হয়ে এসেছিল, এখন 73 বছর বয়স, তার মানে 60 বছর সংসার করেছে। মায়া হবে না? ও পুডলি নিয়ে চলে গেছে, গিয়ে ডায়মন্ড থেকে ট্রেন ধরে বসেছে, এখন যাবে শিয়ালদা, শিয়ালদা থেকে বাস ধরে হাওড়া, হাওড়া থেকে তারকেশ্বর। এ শালা ট্রেনে উঠেও বিপদ। হ্যাঁ, কি ট্রেনে করে যাব বলো তো? 10টা যদি প্যাসেঞ্জার হয়, 20টা হকার্স। কোলের কাছে এসে একজন দাঁড়িয়েই শুরু করেছে সকালবেলায়। ঠাকুমা তো এক খেয়ালে বসে আছে, ও শুরু করেছে মর ছেলা বলে, মর ছেলা বলে। বলছে সত্যি কথা বলবে, আমার বৌমা তোমাকে কত টাকা দিয়ে পাঠিয়েছে? কেন? তখন ধরে শুধু মরসালা বুড়ি, মরসালা বুড়ি। আমি বুঝতে পারিনি ভেবেছ? বলছে ঠাকুমা আমি আপনাকে বলি, আবার মিথ্যে কথা। তখন ধরে বারবার তুমি আমার কোলের কাছে দাঁড়িয়ে মরসালা বুড়ি, আমি তোমার কি করেছি? আমি কেন মরবো? আরে ঠাকুমা আপনি ভুল করছেন, আমি বলছি মরসলা মুড়ি। ও, একটু ভালো করে বলতে পারুন। এবার হাওড়ায় গিয়ে ট্রেনে উঠে বসেছে, গালে হাত, মনটা খারাপ তো, কোলের কাছে একজন এসেই ঝম্প দিয়ে ধরেছে, কামড়ে দেবো, কামড়ে দেবো, কামড়ে দেবো। বুড়ি আর কিছু না বলে বুড়ি আবার জুতোটা খুলেছে। যেই ও মুখটা বাড়িয়ে বলেছে কামড়াবো, বুড়ি বলে জুতো দেখেছো? হ্যাঁ, এত ভালো ভালো লোকজন থাকতে বুড়ো মানুষের গালে কামড়াতে এসছো? আমার গাল আরে আমার গালে কি আছে? তো শুকনো গাল। আরে বুড়িমা আপনি ভুল, আবার ভুল করছে, জুতো পেটা করবো তোমায় আমি। তখন ধরে একবারে কোলে উঠে আসছো, কামড়ে নেবো, কামড়ে নেবো। আমার গালে কি আছে কামড়াবে? বুড়িমা
আপনি ভুল করছেন, আমি বলছি কমলা লেবু। ও তাই একটু ভালো করে বলতে পারো না, ওই জন্য শুনতে হবে ঠিক করে। শোনার দোষ হয়ে গেলেই মানেটা আলাদা দাঁড়িয়ে যাবে। কি বোঝা গেল? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গর্ভের বয়স হয়ে গেল 8 মাস। সেদিন ছিল একাদশী। আগামীকাল একাদশী তো সবার নয়, রাধাকুণ্ডে কিন্তু পরশুদিন একাদশী, কাল দশমী বিদ্যা, তাই তো? কাল দশমী বিদ্যা একাদশী। যারা প্রকৃত রাধাকুণ্ডের সঙ্গে বা নবদ্বীপের সঙ্গে যোগাযোগ, তাদের পরশু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তো ওই একাদশীর দিন বিকেল বেলা হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসেছে। গর্ভের বয়স কত বললাম? 8 মাস। ওই দিনই ঘটলো সেই বিপত্তি। সুজাতা, আজকে তোমাকে পাঠ করে শোনাবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। আগে শ্লোক বলি, তারপর ব্যাখ্যা। যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি যদ্দৈতং ব্রহ্ম বনৌষধি তদ্ভাপশো তনুভা তদ্ভাপশতনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ জমি পুরুষ ষড়ৈশ্বর্য যা ইহ ভগবান। ইহ ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী। স্বামী, তুমি কি করলে গো? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদি ভগবান একটা কৃপা করলো, তাকেও তুমি অভিশপ্ত করে দিলে। 23 বছর ধরে কেঁদে পেলাম। সুজাতা, বাবা মা রেগে গিয়ে কিছু বললে কিছু হয় না, ওটা তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। স্বামী, আমার খুব ভয় করছে। বললাম তো কিছু হবে না, চিন্তা করো না। স্বামী, একটা কথা বলবো কি? 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা ওঠেনে, কি খেয়ে বেঁচে থাকবো আমি? 8 মাসের গর্ভবতী মহিলা, একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা 1 খণ্ড, ও বেলা 1 খণ্ড। এত কষ্ট করে বেঁচে থাকা যায় বলো না? চিন্তা করো না, খাবার কোনো অভাব নেই। কি খাবো? কেন? জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। বেশ, সবসময় মাথায় রাখবে, প্রত্যেককে বলছি 3টে ক্যামেরা কিন্তু বর্তমান। হ্যাঁ, একটা ক্যামেরা এই যে এদিকে সব বসিয়ে দিয়েছে, আমরা যা যা বলছি কাল সকালেই বেরিয়ে যাবে। এটা ক্যামেরা। আর একটা ক্যামেরা আছে তোমার ভেতরে কোথায় কি হয়েছে, হাড় সরে গেছে না নার্ভ বসে গেছে দেখার জন্য, এক্স-রে ক্যামেরা আছে না বাবা? আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখে দিয়েছে, ঘুম ভাঙা থেকে ঘুমোনা পর্যন্ত কি করছো তার ছবি হচ্ছে। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি জ্বালা কি। বুঝে নিয়ে গেল? দাতা শিরোমণি গোরা, মানে সবার ওপরে। সত্যযুগে বড় দাতাকে, সত্যযুগে বড় দাতা বলতে পারবেন না? সত্যনারায়ণ। সত্যযুগের বড় দাতা সত্যনারায়ণ। ত্রেতা যুগের বড় দাতা রামচন্দ্র। দাপরের বড় দাতা কৃষ্ণচন্দ্র। শুধু একটা করে নাম বলো, কাকে কি দান দিয়েছে কৃষ্ণ? কই গো, কিছু বলছো নি কেন? সত্যযুগে নারায়ণ কাকে দান দিয়েছে? দাতা মানে তো দান করেছে। কাকে দান দিয়েছে? কাকে দান দিয়েছে? সত্যযুগে বড়দাতাকে
এক্ষুনি গানটা 2 লাইন গাইলাম, গানটার মধ্যে বলে দিলাম সত্যযুগের বড়দাতা বলি মহারাজ, তাও বলতে পারছে না। এরা কোন স্কুলে পড়েছে বলো তো? ফকিরচাঁদ কলেজ। ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজ নয়। এই তেতা যুগের বড় দাতা কে ছিল? তুমি জানোনি, খালি কেন ভুলভাল বলো? তেতা যুগের বড় দাতা, দাতা কাকে বলে? যে দেয়, আর যে নেয় তাকে কি বলে? দানি। জানো, এটাও তো সব ভুল করে। লোকটা ভালো দানি রে, অনেক টাকা দান করেছে, ওটা ভুল বলা হয়ে গেল। যিনি দাতা তিনি দান করেন, যিনি দান গ্রহণ করেন তাকে বলা হয় দানি। তোমাদের এদিকে শ্রাদ্ধ বাড়িতে অগ্রদানী আসে না? অগ্রদানী না নেই? সে দান দেয় না নেয়? তাহলে যে দান নেয় সে দানি, যে দান দেয় সে দাতা। এই তো সহজে বুঝে যাবে। অগ্রদানী নিয়ে যায় না, তাহলে ও তো যে নেয় সে দানি। এইটাই অনেকে উল্টে ফেলে, লোকটা দানি রে, অনেক টাকা দিয়েছে না, ও দাতা, যাকে দিয়েছে সে দানি। এইগুলো একটু বুঝতে হবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে তেতা যুগের বড় দাতাকে বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি। তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, তেতার বড় দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড় দাতা দানবীর কর্ণ, কলির মহাজন চৈতন্য মহাপ্রভু। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। সুযোগ যখন হয়েছে রাধারানীর চরণে আত্মনিবেদন করে দিন। চলুন সবাই মিলে। কিভাবে আত্মনিবেদন করবেন? হাতটা ঠিক এইভাবে সোজা করে তুলুন। না না, গরম হচ্ছে আমি বুঝতে পারছি। কি যে জীবনে দেয়নি সে আজকে দিয়েছে একবার। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী ছোট্ট সংসার কেউ নেই সংসারে। কি করে? কহরমুনি বাড়ি বাড়ি ভাগবত পাঠ করে, যে যা দেয় এনে ভগবানকে, নারায়ণ শিলা আছে তাকে ভোগ লাগিয়ে স্বামী স্ত্রী প্রসাদ পায়। নারী হচ্ছে দ্বিধা গতি, কেউ রাগ করবেন না। 2টি পদ 3টে গতি। পদ 2টি কি কি? সামঞ্জস্য, অসামঞ্জস্য। সামঞ্জস্য নারীকে স্বামীর আয় 10,000, ও 10,000এই সংসার মেনটেন্স করে নেবে, ঠিক বুঝে নেবে। আর অসামঞ্জস্য, স্বামীর আয় 12,000, এর খরচ 30,000, বাকি 18,000 কোথা থেকে আসবে? ওই তো পাড়ায় গ্রুপ লোন আছে না বন্ধনের, নিয়ে নে না, তারপর চাইতে এলে মাঠে গিয়ে চুপ করে বসে থাকবো লুকিয়ে। কি তোমাদের দিকে নেই? আছে? ঘরে ঢুকতে গেলে চাল মাথায় ঠেকে যাবে, আর ক্রিম লাগে মাসে 6,000 টাকা। হ্যাঁ, খারাপ ভাবো আর ভালো ভাবো, আমি যা বলবো চাঁচা চুলা কথা। একে বলে অসামঞ্জস্য নারী। স্বামীর যেমন আয় তেমন বুঝে চলবো, কারণ এটা তোমাকে সবার আগে ভাবতে হবে। সংসার সুখের হয় রমণীর গুণে। কি ঠিক নয়? নারী পারে বাঁচাতে, নারী পারে মারতে। তবে ঝগড়া বাঁধলে কেউ কাউকে ছেড়ে কথা বলে, বিশেষ করে মায়েরা। বাবরে, ঝগড়া একবার বাঁধলে মুখ সামলে কথা বলবে। আমি তোমার বাড়ি চেঁচে আসিনি, দোস্তুর মতো তুমি বিয়ে করে এনেছো। 100% মিথ্যে কথা। ঘোর প্রতিবাদ করেছি এর আমি। কোনোদিন কোনো পুরুষ নারীকে বিয়ে করেনি, নারী পুরুষকে বিয়ে করে। শুনেছেন তো ইউটিউবে? ওই থাক, বলতে গেলে আর লীলা শোনা হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ইউটিউবে শুনে নেবেন এগুলো। চলুন, একে বলে সহধর্মিনী। সহধর্মিনী কিরকম? স্বামী যদি যায় গঙ্গার স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে, স্বামী পুজো করতে বসে, বলবে না ও পিছন দিকে এসে চন্দন ঘষছে। কেন? নারায়ণ শিলা আছে না, স্নান করালেই চন্দন দিতে হবে। যেই স্নানটা করেছে সুজাতা, চন্দন আর তুলসী দাও।
তলায় তুলসী দিচ্ছে কি বলে? গোবিন্দাং গোকুলানন্দং গোপালং বিবল্লভং গোপালঙ্গ গোবর্ধন ধার বিনন্তং বন্দে গোমতি প্রিয়ম বন্দে গোমতি ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিতে হবে। জিজ্ঞেস করবেন আপনাদের এদিকে ব্রাহ্মণ, ওপরে তুলসী কি বলে দিতে হয়? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোক শুভ প্রিয়ম কামেশ্বর শুভ প্রিয় গোবর্ধন ধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ম বন্দে গোমতি ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। রূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা কি প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ গো ব্রাহ্মণায় হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটায় প্রমাণ হয়ে গেল ভগবান পৃথিবীতে দুইজনকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। তারা কারা? গো ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ। কেউ যদি গোমাতার সেবা করে তার 33 কোটি দেবতার সেবা করা হয়ে যাবে। কেউ যদি ব্রাহ্মণের সেবা করে তার 33 কোটি দেবতার সেবা করা হবে। তবে ব্রাহ্মণের, বামুনের নয়, এটা মাথায় রাখবে। এই আমার মতো শুধু বইতে থাকলেই হবে না, যেন সন্ধ্যা গায়ত্রী কর। নিয়ম ব্রাহ্ম ধর্ম হচ্ছে বেদ পাঠ করা, বেদ পাঠ। এবার ব্রাহ্মণদের কাজের প্রচুর চাপ, তো নিত্য সেবা পূজা করতে হয়, বেদ পাঠ করা যায় না, সম্ভব হয় না। যার জন্য নিত্য তাকে 3 বার গায়ত্রী, বেদের যে মা তার মন্ত্রটা পাঠ করে নিলে বেদ পাঠ করা হয়ে যায়। বেদের মাকে 4টে ছেলে ঋক সাম যজু অথর্ব, এদের মা হচ্ছে গায়ত্রী দেবী। কেউ যদি 3 টাইম গায়ত্রী করে, সে যদি মুচির ছেলেও হয়, শাস্ত্র বলছে সে হচ্ছে পণ্ডিত, সে ব্রাহ্মণ। হ্যাঁ, সে ব্রাহ্মণ। বুঝে নেওয়া গেল? কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি জনরা অকুলীন শাস্ত্রজ্ঞ দৈব তৈরবি পূজ্যতে। বোঝা গেল না? বুঝতে পারলেন? কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি জনরা, বিশাল বংশে জন্মগ্রহণ করেছে, সন্ধেবেলায় সেজে ফেলে। সেজে ফেলে মানে বোঝেন তো? সন্ধেবেলায় মাল তৈরি, সারাদিন ভালো থাকবে, সন্ধেবেলায় বিশাল বংশে জন্মালে কি হবে? ওর কোনো মূল্য নাই। কিঙ্কুলেন বিশালেন গুণহীন অস্তু জনরা অকুলীন শাস্ত্রজ্ঞ। অকুলে জন্মেছে মানে হাড়ি মুচি ডোম কেওড়া, কিন্তু শাস্ত্রজ্ঞ। দৈব তৈর বিপূজ্যাতে, দেবতারাও তার পূজা করে। নিতাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা এইবার বলি মা। ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ও তাহলে সত্য যুগে বড় দাদা